দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয় প্রভাবশালী মোহাম্মদ সাদেক আলী নামে এক নেতার স্বার্থপর কর্মকাণ্ডের কারণে 10 থেকে 12টি পরিবার, কৃষক, কোমলমতি স্কুল ছাত্রছাত্রী চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ শাসনামলে নানা রকম কৌশল খাটিয়ে নিজের ক্ষমতায় গরিব ও অসহায় পরিবারের উপর জুলুম চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। দিনাজপুর প্রতিনিধি নয়ন রায়ের তথ্য ও চিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় 9 নং সাতর ইউনিয়নে গাঙ্গর গ্রামে নিজের স্বার্থে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ও সংলগ্ন রাস্তা বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগ শাসন আমলের দোসর সাদেক আলী, যা দীর্ঘদিন ধরে এলাকাবাসী, স্কুল ছাত্রছাত্রী ও কৃষকদের ফসল ঘরে তোলা সহ চলাচলের একমাত্র পথ ছিল। এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘ 50 বছর যাবৎ বসবাস করে আসছেন ওই এলাকার বাসিন্দারা। হঠাৎ নদী খনন হওয়ার কারণে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। তাদের এখন একমাত্র রাস্তা হচ্ছে ব্রিজ ও তার পার্শ্ববর্তী সরকারি রাস্তা। আসলে এই ব্রিজটা হওয়ার জন্য আমরা দীর্ঘদিন থেকে অপেক্ষামানরত ছিলাম যে ব্রিজটা হইলে আমাদের এখানকার লোকজনের যাতায়াতের যে সমস্যাটা ছিল ওইটা আমরা নিরসন হব। কিন্তু ব্রিজটা হওয়ার পরে এখন আরও বিকল্প হয়ে গেছে। ব্রিজটা হওয়ার পরে বরেন্দ্র আপনার নদীটা খনন করার কারণে আগে আমরা যেভাবে স্বাভাবিকভাবে চলাফেরা করতাম এখন ওইটা করতে পারতেছি না। এখন যেটা বরেন্দ্র মাটি খননের পরে আপনার পাহাড়টা ছিল, আপনি হয়তো এটা ঘুরে দেখলে বুঝতে পারবেন, ওই পাহাড়টা পর্যন্ত ভূমিদস্যু সাদেক এটা মনে করেন যে দখলে নিয়ে নিচ্ছে। ব্রিজটার সাথে ও ঘেরাবেড়া দিয়ে দিচ্ছে। এই যে বৃহৎ একটা এলাকার এই পারের মানুষ ওই পারে যাবে, ওই পারের মানুষ এই পারে যাবে, এই যাতায়াতটা টোটালি অফ করে দিছে। আসলে এটা আমার রাষ্ট্রের কাছে এটাই শুধু আকুল আবেদন, যেন এটা সুষ্ঠুভাবে একটা তদন্ত করে। একটা ব্রিজ কি একটা বাড়ির জন্য হয়? এটা আদৌ কি সম্ভব? ওর সাথে আমরা একাধিকভাবে সামাজিকভাবে এটা নিয়ে কথা বলার চেষ্টা করি, ও আমাদেরকে কোনো পাত্তাই দিচ্ছে না। মানে একটা সন্ত্রাসী কায়দায় হয় এই এলাকার লোককে জিম্মি করে রাখছে। এটা আমি সাদেক পাড়া, এটা সাদেকের নামে ব্রিজ, এখান দিয়ে সাদেকে শুধু হাঁটবে, অন্য কেউ হাঁটতে পারবে না। আসলে এটা তো মানি নেওয়া যায় না। এটা হলো স্বাধীন দেশ, স্বাধীনভাবে আমরা সবাই সম্মিলিতভাবে চলাফেরা করব, এটাই হলো আমাদের কাম্য। এটার জন্য আমি ঊর্ধ্বতম যে কর্মকর্তারা আছে সবাই যেন আসে, বিষয়টা তদন্ত করে সুষ্ঠু যে জিনিসটা, এটা আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমরা এটা আকুলভাবে দাবি জানাচ্ছি যেন এটার একটা সুষ্ঠু তদন্ত হয়। এলাকাবাসী জানায়, মসজিদে নামাজ, কোমলমতি শিশুদের স্কুল, অটো, ভ্যান গাড়ি সহ বাসায় যাতায়াতের রাস্তায় বেড়া দিয়ে রেখেছে প্রভাবশালী সাদেক আলী। এতেও ক্ষান্ত হননি প্রভাবশালী সাদেক আলী ও তার পেটুয়া বাহিনী। বিশাল একটা উপহার আমরা পাইছিলাম, একটা ব্রিজ আমাদের নদীর ওই পারে পার হওয়ার জন্য, বা আমাদের ধান বা আমাদের গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য। এখন সাদেক মুন্সি যে পর্যায়ে আমাদেরকে করছে, কিন্তু নদীর পাহাড়গুলো, নদীর ব্রিজটা আরও অনেক পূর্ব সাইডে দেওয়া দরকার ছিল। সে দিছে পশ্চিম সাইডে, এক হেন্দুর মাটি সহ রাস্তা সহ আমাদের সব চলে গেছে। তার দক্ষিণ পাশে 2টা বাড়ি আছে, এদেরকে বাড়িতেও যাতায়াত করা বন্ধ করে দিচ্ছে। এখন আমরা ধরেন এই যে ধানগুলো মাথায় করে যে কষ্ট করে আনলাম, যেখানে 3000 টাকা, এখানে 8000 টাকা বিঘা ধান আছি মাথা করে, শুধু এর জন্য। একে আমরা অনেক অনুরোধ করছি, সে আমাদের কাছে 15,000 টাকা চাচ্ছে আপনার ওই গাড়ি পার হওয়ার জন্য। রাস্তা বন্ধ করে দেয় যে নদীর পাড় দিয়ে এতদিন চলাচল করত এলাকাবাসী, সেই নদীর পাড়টিও এখন বেড়া দিয়ে কলা গাছ, ইউক্যালিপটাস গাছ, আম গাছ লাগিয়েছে এবং কোনো রকম সরকারি নিয়ম নীতি তোয়াক্কা না করে নদী খননের পাড় কেটে নিয়ে যাচ্ছে প্রভাবশালী সাদেক আলী। আমার বাড়ি নদীর ওই পারে, ব্রিজ একটা দিছে, এই খালি এক বাড়ির জন্য আমাদের বাড়ি যাইতে পারি না, রাস্তা দেয় না, তারপর এই ভ্যান নিতে পারি না, কোনো যাওয়া কোনো পথ বন্ধ করে দিছে। কান ধরে অনেক মানুষের কিসের দানাবাদ আছে, কোনো গাড়ি ঘোড়া যাইতে দেয় না, ব্যারিকেড দিছে, ভ্যান চার্জ দিতেছে মানুষের বাড়িতে। ছেলে ফেলে লেখাপড়ার অসুবিধা খুব, যাইতে পারে না, মসজিদে যাইতে পারি না, নামাজে যাইতে পারি না, এই হলো এগুলো সমস্যা। আর একটা বাড়ির জন্য এত টাকাতে সরকার ব্রিজ দিল, আমাদের কোনো উপকারী আসতেছে না, খালি একটা বাড়ির জন্য। সরকারের কাছ থেকে জানাইতেছি যে আমরা ওই ব্রিজের সুবিধাটা পাই। এসব দুর্নীতি ও অনিয়মের প্রতিবাদ করতে গেলে উল্টো নানান রকম হুমকি মামলার ভয়ভীতি দেখায় প্রভাবশালী সাদেক আলী। আপনি ওই ব্রিজ দিয়ে গাড়ি যাওয়া আসি করলে আপনি ট্যাক্স নিচ্ছেন। নাম ঠিকানা আপনাকে দিতে হবে না তো, আমাদের কাছে তো শোনেন আমি বলি আপনাকে, আমাদের কাছে বক্তব্য রয়েছে
কারণ এখানে পাবলিশ করলে আপনি এমনিতেই দেখতে পারবেন। মিস করে না, আপনি বক্তব্য থাকতে পারেন না, দেখছেন কোন লোকটা বলতে এই লোকটা বলেন, ওই লোকটা আমার দরকার না টাকা নিলাম, ওই জন্য তো আপনি এই হুমকি ধামকি দেন বিদায় তারা মানে না হুমকি কি, আমাকে তো তারা হুমকি দিতেছে, কে হুমকি দিতেছে, আমি তো লিস্ট করছি, আচ্ছা আমি লিস্ট করে রেখেছি, আচ্ছা আমার উপরে প্রস্তুত করবে, আমার বাড়ির উপর প্রস্তুত করবে, আমার ফাঁকা অত্যাচার করবে, কাউকে হারাজ মেলা ঢুকতে হোটেলে ঢুকে শুনিয়েন কি ধরনের কীর্তিকাণ্ড করছে কালকে রাত্রে আমার সাথে। আচ্ছা তো এই শোনেন আমি আপনাকে বলতেছি, তাদের উপরে মামলা করবো এখন। আচ্ছা আচ্ছা যদি আপনি আপনার সাথে তো আমরা তো খারাপ ব্যবহার করলাম, না আপনার ব্যবহার করেন না, কেন আপনি শোনেন আমি আপনাকে বলি, আমরা হলাম মিডিয়া, মানে আপনার কথাগুলো আমাদের কাছে রেকর্ড হচ্ছে, আমি বলি শোনেন আমি কথাটা শেষ করি। না কথা শুনেন, রেকর্ড হোক, আর আপনার বলতে হবে কোন লোকগুলোর কাছে টাকা নিছি, এই লোকটার আমরা দিতে হবে। এলাকাবাসী ও সাধারণ খেটে খাওয়া মানুষের অভিযোগ, প্রভাবশালী নেতা তাদের কথা না ভেবে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই পথ বন্ধ করে দিয়েছেন এবং ব্রিজের ওপর দিয়ে হালের গাড়ি, হারভেস্টার, স্যালো মেশিন, মালবাহী ট্রলি পারাপার করলেই চাঁদা হিসেবে দিতে হতো মোটা অঙ্কের টাকা। নিজের ব্যক্তিগত নামের নেমপ্লেট বসানো হয় জানতে চেয়ে মুঠোফোনে সাদেক আলীর সাথে যোগাযোগ করলে সাংবাদিকদের তিনি জানান, এরপরে যদি একজন যদি বলা না পড়ে, সেক্ষেত্রে আমার দরকার কি ভাই বলেন না, রাস্তা কোনো আনুবলক আছে যেইভাবে আছে আমার বাড়ি পর্যন্ত রাস্তা দিয়ে সম্পূর্ণ জমিটা এখানে শুনেন আমার কথা শুনেন, এখানে 10 থেকে 12টি বাড়ি আছে বুঝছেন, আর এই নদীর ধারে বুঝছেন যে নদীটা পার্শ্ববর্তী, সেই নদীর ধারে যে জমিটা আছে, যে মাটিটা আছে নদীর ধারটা, সেইটাও কি আপনার নামে কাগজ করা আছে? সেটাও আমার নামে একদম জমা রেকর্ডের সম্পদ। আচ্ছা ঠিক আছে, তাহলে সাক্ষাতে কথা বল। শুনেন আচ্ছা কথা বলি, জি বলেন। এই নদীটা খুঁজতে যাই আমার জমার মাটি অনেকটা চলে গেছে, এই যে রাস্তা থেকে কলাঘাট থেকে নিয়ে ওই বাড়ি পর্যন্ত, এখানে 2.5 বিঘা মাটি আছে আমার, 2.5 বিঘা মাটির মধ্যে পজিশনে আমার জমি আছে, আপনি দেখেন আইডিয়া করেন কতটুকু হবে, 2 বিঘা মানে 5-7 কারা মাটি নদীতে চলে গেছে, জমার মাটি, এগুলো কোনো খাস হচ্ছে না, কোনো জমি না। আচ্ছা আমার খাস হল, শুনেন, খাস হলো আমার নদীর পশ্চিম পাশে যে ডালিমটা আছে, এটা হলো খাস, আর আমার এগুলো সমস্ত জমা। এইখানে যে নদীর ধারে যে গাছগুলো আছে, এই গাছগুলো কি এগুলো জমার মাটির মধ্যে? না গাছগুলো কাটছে কি আপনি? হ্যাঁ গাছ আমি কাটছি। আচ্ছা ওই নদীর পাড়টা কে কাটছে? কোনটা? একটা যে একাংশ কিন্তু কাটা হয়েছে এখানে। হ্যাঁ নদীর পাড় ওইটা আমরাই কাটছি, ওটা আমাদের জমি, আমাদের সমান করতে হবে না? ও আপনাদের জমি সমান করতেছেন, এটার কোনো পারমিশন নিছেন উপরবর্তী যে 4 ফিট যে একটা ফাঁকা আপনার জায়গা দিতে হবে? থাকার জন্য আমাকে বলে নাই, আমাকে বলছে যেন ভাঙ্গা যেন পানি মাটি নদীতে না যায়, কিন্তু এখন কথা হলো আপনারা ওই একটা আইলের মতো রেখে দিয়ে আপনারা সমান করে আপনারা আবাদ করেন। এই যে যখন নদী খুঁড়তে আসে, এই অনুমতি কে দিল আপনাদের? অফিসার বলছিলেন, নাম তো ভাই জানি না, নাম্বারটা একটু দেন। কার গাড়ি নিয়ে আসছে, কোন অফিসার, এটা কোন দপ্তর থেকে আসছে? না ওইটা ওই যখন নদী ঘুরে, শুনে ওনারা ওই ইঞ্জিনিয়ার যে আছে, ইঞ্জিনিয়ার আসছিল। নাম কি ওনার? জানি, হ্যাঁ ওনার নাম কি? আমি ভাই নাম জানি না, নাম জানে না, যে কেউ আমাকে এই যে বলছে। আচ্ছা শুনেন, এই জমির তৎপরতা তাহলে কারা চালাচ্ছে? আপনি যে নাম জানেন না, আপনার নামে সবকিছু হচ্ছে, আপনি সব কাজ করছেন, আপনার জমি দাবি করতেছেন। বাংলাদেশের ইঞ্জিনিয়ার সবগুলো চিনতে পারবো? আপনি একটা মানুষকে চিনেন না, ওনার কথা আপনি কেন? আচ্ছা বাংলাদেশের লোক চিনতে পারবো, সবাই কাটতেছে, সমান করতেছে, সমান করবে না? আপনার সাথে কথা বলছি আমি। আমার 2.5 বিঘা মাটি মাইপের দিকে বাপ করে নিয়ে যান, আপনার গাড়ির আপ টু ডেট ক্লিয়ার করা। এদিকে বিষয়টি নিয়ে প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ এখনও দেখা যায়নি, তবে এলাকাবাসী দ্রুত বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সমাধান করার আহ্বান জানান এবং স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দিনমজুর ও এলাকাবাসী মোট 104 জন মিলে একটি গণপিটিশন জমা দেন। এ সময় দ্রুত বিষয়টি সুষ্ঠু তদন্ত করে সমাধানের আহ্বান জানান অসহায় ভুক্তভোগীরা। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 ন্যাশনাল ডেস্ক।